এখানে যেই ব্যক্তিগত কার্যালয় সমকাল সহ আমাদের যে কার্যালয়ে ফিরছিলাম। তো অফিসের নিচে আসা মাত্রই সমকালের যে সাংবাদিক তাকে উদ্দেশ্য করে প্রায় 8 থেকে 10 জন সশস্ত্র হামলাকারীরা হাতুড়ি এবং দেশীয় যে অস্ত্র নিয়ে কিন্তু হামলা চালায়। এই অবস্থায় কিন্তু তার আকুতি দেখে এখানে আমি নিউজ 24 সাংবাদিক সহ দেশ টিভি সাংবাদিক এবং কি বাংলা টিভি সাংবাদিক আমরা কিন্তু এগিয়ে আসি। এক পর্যায়ে তাদের সাথে আমাদের ধস্তাধস্তি হয়েছে। এর মধ্যেই কিন্তু সমকালের যে সাংবাদিক রয়েছে তাকে কিন্তু তারা ছুরিকাঘাত করে এবং কি উপর্যুপরি হাতুড়ি আঘাত করে, এরপরে তিনি রক্তাক্ত এবং গুরুতর আহত হয়। তো আসলে এভাবে জনসম্মুখে প্রকাশ্যে সন্ত্রাসীরা এভাবে যদি যারা মূলধারা সাংবাদিক তাদের উপর হামলা চালায়, এটা আসলে ন্যাক্কারজনক এবং দুঃখজনক। এমন ঘটনা যদি অহরহ ঘটতে থাকে তাহলে কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু এই পেশায় আসবে না। আর তরুণ প্রজন্ম যদি এই সাংবাদিকতা পেশায় না আসে তাহলে কিন্তু জাতি কিন্তু একটা অন্ধকার দিকে কিন্তু তারা ধাবিত হবে। তো আমি চাই কালকে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু ভিডিও ফুটেজ রয়েছে এবং কি এটা কিন্তু পরিষ্কার পানির মতো। তো আমি প্রশাসনের কাছে একটাই দাবি জানাই, যারা এই ঘটনা ঘটিয়েছে এই ফুটেজ দেখে তাদেরকে অনতই বিলম্বে তাদের কিন্তু আইনে আওতায় আনা হোক। আমাদের সমকালের শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের উপরে যেই সন্ত্রাসী হামলাটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। কোনো সাংবাদিকের উপরে এ ধরনের আক্রমণ, সন্ত্রাসী কার্যকলাপ আমরা চাই না। আমাদের আহ্বান থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে এবং রাষ্ট্রের কাছে এ ধরনের হামলা এবং সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালনের যে নিরাপত্তার জায়গাটি সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্র সেটা নিশ্চিত করবে এমন প্রত্যাশা আমরা করছি। আমার সন্তান আজকে হাসপাতালে কাতরাচ্ছে, আমি জানি না এখন তার কি অবস্থা। তার কানে আঘাত, পেটে ছুরিকাঘাত, শরীরের চারপাশে রক্ত, পিছনে শিলি, গলায় কথা বলতে পারছে না। আমি হাসপাতালে দেখে আসছি, তাকে ঢাকা প্রেরণ করা হচ্ছে। আজকে যদি আমার সন্তানের কিছু হয় এই জন্য দায়ী থাকবে এই প্রশাসন, এই পুলিশ বিভাগ, এই ডিসি অফিস। কারণ ডিসি অফিসের সামনে তার সংবাদ সমকালের পত্রিকার নিচে যিনি আক্রান্ত হয়েছেন এই দায়িত্ব ডিসি মহোদয়কে নিতে হবে। আর দ্রুত যদি আসামিদের গ্রেপ্তার না করেন, আমার এক ভাই বলছেন 24 ঘন্টার মধ্যে না 12 ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে হবে। আমরা মনে করি এটি খুব পরিকল্পিতভাবে করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে করেছে এটি আমাদের কাছে মনে হয়। কারণ চারপাশ থেকে যেভাবে আমরা হাতুড়ি এবং সুইচ গিয়ারের আঘাত দেখলাম এবং হাতুড়ি দিয়ে অনর্গতভাবে আঘাত করা হচ্ছে সেটিও দেখলাম, এবং এই জন্যই আমাদের কাছে এটি মনে হয়। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যেন তারা দ্রুততম সময়ের মধ্যে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে, যাদের ফুটেজ রয়েছে, ভিডিও রয়েছে, ছবি রয়েছে, এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনে। ধন্যবাদ। সাংবাদিকদের সাথে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক, সমাজের দর্পণ। তারা সঠিক সংবাদ তুলে ধরবে, এটাই বাস্তবতা। আর এই সঠিক সংবাদ তুলে ধরার কারণে যদি সেখানে সাংবাদিকদের মার খেতে হয়, এই ব্যথা রাখার মতো জায়গা কোথাও নেই। আমরা গিয়েছিলাম যে সাংবাদিককে মারধর করেছে, যিনি হাসপাতালে ভর্তি আছেন, আমরা ওকে দেখার জন্য গিয়েছিলাম। অন্যান্য সাংবাদিক যারা আহত হয়েছে তাদের সাথেও আমার কথা হয়েছে। তো এটা মোটেই ঠিক হয় নাই এবং এটা করা উচিত হয় নাই তাদের। আমরা চাই এটা যে এই ধরনের পুনরাবৃত্তি যেন আর কখনোই না ঘটে। গতকালকের যে ঘটনাটা সেটা শুধু সাংবাদিকদের মধ্যেই বোধহয় সীমাবদ্ধ ছিল না, বহিরাগত বা অন্যান্য লোকজন যেই সন্ত্রাসী কাদায় হাতুড়ি বাহিনী যেভাবে আক্রমণ করেছে এটা আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংবাদিক কমিউনিটির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, আমাদের 2 সহকর্মী সিনিয়র সাংবাদিক আবুল হোসেন এবং হাবিবুর রহমান বলেছেন যে আমরা সাংবাদিকদের মধ্য থেকে আমরাও একটা তদন্ত কমিটি করব এবং এই ব্যাপারে আমরা সাংগঠনিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই সাংবাদিকদেরকে পরিচয় প্রদান করেন তাদের সম্পর্কে আমরা তাদের সাথেও কথা বলবো, তাদের কর্তৃপক্ষের সাথে আমরা ব্যবস্থা নেব যাতে হলুদ সাংবাদিকতা বন্ধ হয়। এবং আমরা চাই না যে স্বাধীন মত প্রকাশে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হোক, একই সাথে আমরা এটাও চাই না কেউ হলুদ সাংবাদিকতা করে টিকে থাকুক।